আমি আমার কথা শুরু করছি। সংগ্রামী ভাইয়েরা, আমরা অতীতে যে সকল সংগঠন দেখেছি, যাদের শাসন দেখেছি, যাদের উত্থানও দেখেছি, পতনও দেখেছি, যখন অতীতের বিএনপি সরকার নেমে গিয়েছিল, আওয়ামী লীগের কি অত্যাচার এদেশে হয়েছিল আমরা দেখেছি। আওয়ামী লীগ কাউকে নিরাপত্তা দেয়নি, বরং অত্যাচার করেছে। মানুষকে মেরে লাশের উপরে তারা আওয়ামী লীগ সে তখন বিরোধী দল ছিল, জনগণকে লাঠি সুটা দিয়ে মেরে লাশের পরে নেচেছিল। কথা ঠিক কিনা? আজ আওয়ামী লীগ চলে গেছে, দেশের সব টাকা পয়সা লুট করে নিয়ে চলে গেছে, বাংলার জনগণকে নির্বিচারে অত্যাচার করেছে, জুলুম করেছে, বিনা হিসাবে গুলি চালিয়ে রক্তাক্ত করে দিয়েছে রাজপথ। আজ ছাত্র আন্দোলনের, ছাত্র জনতা সংগ্রামের কারণে তারা এই দেশ থেকে এমনভাবে পালিয়েছে যাদের শিকড়ও এই দেশে আর খুঁজে পাওয়া যাবে না। কিন্তু দুঃখের বিষয়, তারা চলে গেছে, সঙ্গে সঙ্গে মারামারি, কাটাকাটি, লুটতরাজ শুরু হয়েছে। কারা করছে এগুলো? একদল লুট করার জন্য ব্যস্ত, একদল সন্ত্রাসী করার জন্য ব্যস্ত। ইসলামী আন্দোলন বাংলাদেশ সকলের দ্বারে দ্বারে যে নিরাপত্তা দেওয়ার জন্য ব্যস্ত, সকল মানুষগুলো শোষণ করার জন্য ব্যস্ত, ইসলামী আন্দোলন মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য ব্যস্ত। তাই আপনাদেরকে আহ্বান করি, কেন এই চরিত্র ইসলামী আন্দোলনে হলো? ইসলামী আন্দোলনের আমির চরমুনায়ের পীর হুজুর, যিনি নিজেও নম্র ভদ্র, বাংলাদেশের সকল নেতার চাইতে একজন গুণী মানুষ, একজন শ্রেষ্ঠ মানুষ তিনি, এবং তার নেতৃত্বে পরিচালিত ইসলামী আন্দোলন এরাও সহনশীল। তাই আসুন, আর দেরি না করে উপযুক্ত সময় এসেছে, এই মুহূর্তে ইসলামী হুকুমত কায়েমের জন্য চরমুনায়ের হুজুরের হাতকে শক্তিশালী করার দরকার। আমরা নিজেরা সমর্থন করব, মাঠে ঘাটে এখন বেরিয়ে পড়ব ইসলামী আন্দোলনের পক্ষে মানুষকে আহ্বান করার জন্য। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। নাসরুম মিনাল্লাহ ফাতহুম করিম ওয়া বাশশিরিল মুমিনিন। আলহামদুলিল্লাহ, আমাদের এই যে পূর্ব পাশে স্বেচ্ছাসেবকরা একটা শিকল দিছে, আমাদের কোনো দায়িত্বশীল শিকলের ওই পাশে যাব না, সমস্ত দায়িত্বশীল শিকলের ভিতরে চলে আসবো। এই রাস্তা যদি আমরা আটকাই দিই তাহলে এখানে যানজট তৈরি হবে, সমস্যা হবে। কোনো দায়িত্বশীল কোনো ক্রমেই আমরা ওই শিকলের ওই পাশে যাব না। এখন আমরা সবাই এই লেগুলাগুলো সরে গেলে পিছনে চলে যাব, সমাবেশের পিছনে চলে যাব। আর ওইখানে যারা লেগুলা নিয়ে আসেন একটু অনুরোধ করবো আপনারা লেগুলাগুলো একটু সামনের দিকে আগায় দেওয়ার জন্য। সমাবেশের এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রূপসা উপজেলা শাখার বিপ্লবী সভাপতি শেখ মোহাম্মদ ইউসুফ আলী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। উপস্থিত আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আমার রূপসা উপজেলা এবং মহানগর থেকে আগত বিভিন্ন নেতাকর্মী ভাই বোনেরা, আপনারা সবাই ভালো আছেন। বিগত স্বৈরাচারের শাসকের 15 বছর দেখেছেন। আজ 15 বছর পরে আজকে আমরা বাক স্বাধীনতা পেয়েছি। আমাদের এখানে কোনো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কোনো আমাদের কোনো সংখ্যালঘু নয়, আমরা সবাই বাংলাদেশি। আপনারা দেখেছেন আজ 6 তারিখ থেকে আমাদের বিভিন্ন ওয়ার্ডে, ইউনিয়নে আমরা যেসব ভাঙচুর অগ্নিসংযোগ দেখেছি, এগুলো আমরা আমাদের বাংলার মাটিদার হতে দেবো না। আপনার কি বলেন? আমাদের রূপসা উপজেলায় এইরকম কোনো সন্ত্রাস জন্ম নিতে দেবো না, আমরা তার প্রতিহত করব। আমাদের জানমাল জাত থাকতে আমাদের কারো অগ্নিসংযোগ, লুটপাট, দখলদারিত্ব কারো করতে দেবো না। এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। সংগ্রামী সাথী বন্ধুগণ, সমাবেশের পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ খুলনা
বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে গণসভার সম্মানিত সভাপতি, উপস্থিত বিভিন্ন থানা থেকে আগত আমার প্রাণপ্রিয় দায়িত্বশীল ভাইয়ের, আমার আজকে 15 বছর 8 মাস জালিমের কাছে আমরা বন্দী ছিলাম। 5ই আগস্ট স্বাধীন হয়েছে, কিন্তু শ্রমিক ভাইদের বলতে চাই, যারা ঘাট দখল করার চেষ্টা চলতেছে, বাড়ি দখল চেষ্টা চলতেছেন, মানুষের দোকানপাট দখল করার চেষ্টা করতেছেন, আপনাদেরকে বাংলার মাটিতে আপনাদের ঠাঁই হবে না। কারণ এদেশে স্বাধীন করেছে লক্ষ লক্ষ শহীদের বিনিময়ে আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি। কিন্তু ভাবছেন মানে আপনারা দেশের ক্ষমতায় চলে গেছেন, সেই আশায় আপনাদের গুলি বালি। কারণ আমরা যদি জানতাম তোর ভাঙ্গায় নৌকার উঠিতাম না। আমাদের কাউয়া কাদের কোথায় আপনি সেই খেলা হবে, আমরা তো খেলার জন্যই তো মাঠে নেমেছি, কিন্তু আপনাকে তো খেলতে পারতেছি না, আপনার সেই খেলার সুযোগ নাই। কারণ বারবার করেছি পুলিশ প্রশাসন বাদ দিয়ে আসেন, আমরা আপনার সাথে খেলবো। খেলার জন্য প্রস্তুত, কিন্তু উনি খেলতে পারেন না, উনি দেশ ত্যাগ করেছেন, ওনার নেতারাও দেশ ত্যাগ করেছেন। এখন আওয়ামী লীগ বলার মতন লোক কলম খুঁজে পাওয়া যাবে না। কারণ 15 বছর 8 মাস যে আকাম উকাম যা করছেন এদেশের জনগণ সব জেনে ফেলছে। এই জন্য সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতেছি। আপনাদেরকে আহ্বান জানাবো, ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে ইসলামী শ্রমিক আন্দোলন যত প্রোগ্রাম আছে আমরা আপনাদের জান মাল দিয়ে ইনশাআল্লাহ চেষ্টা করব। কারণ হলো আজকে আমিরের হাতকে শক্তিশালী করতে হবে। আমাদের খুলনা 4 আসনের এমপি সম্ভাবনা প্রার্থী হাফেজ ইউনূস আহমেদ সাহেবকে প্রার্থী ভালো না খারাপ? যত চোর ছিল এই 52 বছরে, তার থেকে কি খারাপ না ভালো? 1 নম্বরে আমাদের মহাসচিব সাহেব, তিনি খুলনার কৃতি সন্তান, 4 আসনে এমপি প্রার্থী। রূপসার মানুষকে ঘুমাবেন, দিগুলিয়ার মানুষকে ঘুমাবেন, তেরোখাদার মানুষকে ঘুমাবেন। এখন কাজ হলো একজন ব্যক্তি 3 জনকে দাওয়াত দেওয়া। ভোট এখন কোনো একটা হলে হবে না, 5টা হলে না, লক্ষ লক্ষ ভোট লাগবে। আজকে পিয়ার নির্বাচন হবে। আমরা 9 দফা দাবির ভিতরে পিয়ার নির্বাচন অর্থটা কি? সকল দলের মার্কা থাকবে, সেখানে ভোট হবে, যে যতগুলো পার্সেন্ট পাবে ওই পার্সেন্টে সব সংসদে যাবে। কিন্তু চোরদের আর দেখতে আমরা চাই না, চোরদের ক্ষমতায় দেখতে চাই না। ইসলাম দিবেশ, ইসলামে আমরা ক্ষমতা নিতে চাই। ওয়াখিরি দান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ, সমাবেশের পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ আরংঘাটা থানা শাখার সংগ্রামী বিপ্লবী সেক্রেটারি জনাব কাজী তুফাইল আহমদ। বক্তব্য নিয়ে আসছেন কাজী তুফাইল আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী তৌহিদি জনতা, জালেম সরকারের পতন হয়েছে। আমরা দেখেছি জালেমের দুঃশাসন, এই দুঃশাসন থেকে হকানি উলামায়ের চোখের পানি, ছাত্র জনতার রক্তের বিনিময়ে আজকে আমরা স্বাধীনতা পেয়েছি। তাই সেই স্বাধীনতা রক্ষা করতে হবে। যারা জুলুম লুটতরাজ করছে তাদের প্রতিহত করতে হবে। আমরা এই কাজ করতে রাজি আছি না? আমাদের সেক্রেটারি বলেছিলেন যে খেলা হবে, খেলা দেখিয়েছেন সৈয়দ মুফতি ফয়জুল করিম। 5 তারিখে কারফিউ ভেঙে সর্বপ্রথম গুলির মুখে গণভবনে ঢুকেছিলেন আমার নেতা সৈয়দ মুফতি ফয়জুল করিম। তুমি কি খেলা দেখাবে? খেলা দেখিয়েছে বাংলাদেশে জিন্দা খালিদ সৈয়দ মুফতি ফয়জুল করিম। আমরা শুনি, যদি খেলা খেলতে হয় আমরা তৈরি আছি। আমাদের নায়েবে আমির হযরত মাওলানা মুফতি আউয়াল সাহেবের নেতৃত্বে আমরা খুলনায় খেলবো। সামনে নির্বাচন, ওই মাঠে খেলা খেলবো। আমরা এই রূপসাই উপজেলায় আমাদের মহাসচিব সাহেবকে দেখতে চাই, কি দেখতে চাই না?
আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। প্রোগ্রামের পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ লবণচড়া থানা শাখার সংগ্রামী সভাপতি মাওলানা নাসিম উদ্দিন। বক্তব্য নিয়ে আসছেন মাওলানা নাসিম উদ্দিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সম্মানিত উপস্থিতি, আমরা দীর্ঘদিন জালেম সরকারের শোষণে ছিলাম। সবার এরকম একটা ধারণা হয়েছিল যে এই জালেমের হাত থেকে আমরা আর মুক্তি পাব না। এমনকি ছাত্র আন্দোলন যখন শুরু হয়েছিল, এক পর্যায়ে যখন কারফিউ দেওয়া হলো, কারফিউ দেওয়ার পর অবাধে যখন গুলি করতেছিল, সবাই এমন একটা অবস্থান হয়ে গেল, প্রত্যেকটা মানুষ বলতেছিল যে এই সরকারের থেকে মনে আর মুক্তি পাওয়া যাবে না। যখনই কারফিউ শেষ হলো, আমাদের নায়েবে আমির যেভাবে ডাক দিলেন, প্রত্যেকটা জেলায় জেলায় সমাবেশ করলেন, এমন এক বিপ্লব তৈরি হলো। সাথে সাথে ছাত্র ভাইয়েরা এমনভাবে মাঠে নেমে পড়লেন যে বিপ্লবের ফলে এদেশের এই এত বড় জালেম সরকার তারপরও বিদায় নিতে বাধ্য হয়েছে না। এজন্য আল্লাহ নিজে বলছেন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ তাআলা যুগে যুগে প্রমাণ করে দেখাইছেন। সামান্য এই আন্দোলনের শুরু হয়েছিল কি নিয়ে? ছাত্রদের কোটা দাবি নিয়ে। কিন্তু দেখেন আল্লাহ তাআলা এমন এক ঘটনা ঘটায় দিলেন, কোটার পরিবর্তে এই সরকারকে ঝাঁটায় দিয়ে সেই স্থানে ছাত্রদেরকে সরকার বানায় দিলেন। আল্লাহ তাআলা কি করতে পারেন, এখান থেকে আমাদের সবার শিক্ষা নেওয়া উচিত। এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সমাবেশের পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর প্রচার সম্পাদক যুবনেতা মোহাম্মদ নাজমুল হাসান। বক্তব্য নিয়ে আসছেন মোহাম্মদ নাজমুল হাসান। আলহামদুলিল্লাহ ওয়া সালাতু আলিহি আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই কেন্দ্র ঘোষিত 7 দফা বাস্তবায়নের প্রতিবাদে উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর জেলা পর্যায়ের বিভিন্ন ইউনিট থেকে আগত দায়িত্বশীল মুজাহিদ ভাইরা, আজকে আমরা যে সময়ে আমরা কথা বলছি, কিছুদিন পূর্বেই আমাদের বাক স্বাধীনতা হরণ করা হতো। কথা ঠিক না ঠিক? আমাদের কথা বলতে গেলে আলটিমেটাম দিয়ে দেওয়া হতো, অমুক টাইমের মধ্যে আমাদেরকে সমাবেশ থেকে উঠে যেতে হবে। এ ধরনের কথা আর কেউ আমাদের সামনে বলার সাহস করতে পারবে না। যেমনিভাবে আল্লাহ পাক বলেছেন আমাদেরকে শ্রেষ্ঠ জাতি, আরেকটি পরমাণু দেখিয়ে দিয়েছেন এদেশের মধ্যে আওয়ামী লীগ সব থেকে নিকৃষ্ট জাতি। কথা ঠিক না ঠিক? আওয়ামী লীগ তাদের স্বৈরাচারী ভূমিকার কারণে এদেশ থেকে হটতে বাধ্য হয়েছে। এজন্য আমরা বলবো, আর কোন স্বৈরাচার আমরা বাংলার জমিনে দেখতে চাই না। আমরা ভাড়াটিয়া খুনি দেখতে চাই না। আমরা 200 টাকা, 400 টাকা, 500 টাকার চাঁদাবাজ দেখতে চাই না। আমরা চাই সামনে একটি সুন্দর দেশ গঠনের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর সাহেব চরমনায় মনোনীত সকল প্রার্থীকে এই বাংলার জমিনে জয়লাভ করিয়ে এদেশে ইসলাম দেশ মানবতাকে উত্তীর্ণ করার জন্য আমরা সদা স্বতঃস্ফূর্তভাবে সচেষ্ট থাকবো। এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। সংগ্রামী সমবেত বন্ধুগণ, সমাবেশের পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ তেরখাদা থানা শাখার সংগ্রামী বিপ্লবী সভাপতি মুফতি ফয়জুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা। ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা ও মহানগর শাখা কর্তৃক আয়োজিত গণসমাবেশে উপস্থিত সম্মানিত সভাপতি
প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং সামনে উপস্থিত আমার দিনী ভাইরা, মহান রব্বুল আলামিন কোরআনে ঘোষণা করেছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা। হে নবী, আমি আপনাকে স্পষ্ট বিজয় দান করেছি। এ বিজয় হুদায়বিয়ার সন্ধি, মক্কা বিজয় থেকে শুরু হয় নাই। এ বিজয় শুরু হয়েছিল নমরুদের পতনের মাধ্যমে, ফিরাউনের নদীতে নিমজ্জিত হওয়ার মাধ্যমে। এই বিজয় অব্যাহত থাকবে যতদিন মুসলমান ঈমান নিয়ে মাঠে ময়দানে অবতীর্ণ হবে। আপনারা দেখেছেন, এ বিজয় শুধু আমাদের বিজয় নয়, এ বিজয় সমগ্র বাংলাদেশের মাজলুম মুসলমানদের বিজয়, জালেমের বিরুদ্ধে। এ বিজয় দুর্নীতিবাজদের বিরুদ্ধে মুসলমানদের বিজয়। সুতরাং কথায় আছে, স্বাধীনতা অর্জন করার চাইতে স্বাধীনতা রক্ষা করা আরো বেশি কঠিন। সুতরাং আমরা যে নতুন স্বাধীন বাংলাদেশ পেয়েছি, এটা রক্ষা করার দায়িত্ব আমাদের। আমাদের প্রয়োজনে সময় দিতে হবে, রক্ত দিতে হবে, অর্থ দিতে হবে, সব কিছু দিয়ে আমাদের এ বিজয় রক্ষা করতে হবে। এজন্য আমি আমার এলাকাবাসী মুসলমানদেরকে সদা সর্বদা এ বিজয় রক্ষার জন্য সর্বরকম সহযোগিতার আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। শুকর আলহামদুলিল্লাহ। সমাবেশের পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার সহ সভাপতি যুবনেতা রমজান মল্লিক লিটন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা ও মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই গণজামায়াতের সম্মানিত সভাপতি, উপস্থিত থাকবেন এই অঞ্চলের কৃতি সন্তান আলহাজ হজরত মাওলানা অধ্যাপক ইউনুস আহমদ সাহেব হুজুর সহ জেলা ও মহানগরের নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সহযোগী সংগঠনের সকল দায়িত্বশীল সকলকে ইসলামী যুব আন্দোলন খুলনা জেলা শাখার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আসলে আমরা ইসলামী যুব আন্দোলন করি, এদেশের যুবকদের ভূমিকা যেভাবে রাখা দরকার। আসলে যুবকরা, আমি দেখেছি কিছুদিন আগে যে যুবকরা যে ভূমিকা রেখেছে, সে ভূমিকাগুলো খুবই নিকৃষ্ট। আসলে উত্তম চরিত্র যদি গঠন করতে হয়, তাহলে যুবকদের বলবো ইসলামী যুব আন্দোলনে যোগ দেন, উত্তম চরিত্র দেখতে পারবেন। এবং যুব আন্দোলনের মূল স্লোগান আদর্শবান যুবকরা জাগলেই বাংলাদেশ জাগবে। এই আদর্শবান যুবক যদি খুঁজতে হয়, আদর্শবান যুবক যদি দেখতে হয়, তাহলে ইসলামী যুব আন্দোলনের ছায়াতলে আসতে হবে। সবাইকে ইসলামী যুব আন্দোলনের ছায়াতলে এসে দিনের বুঝ বুঝে এবং যৌবন যার, যুদ্ধে যাওয়ার সময় তার, ঠিক সেই বুঝতে হলে ইসলামী যুব আন্দোলনে যোগ দিতে হবে। ইসলামী যুব আন্দোলনে যোগ দেওয়ার জন্য আহ্বান জানিয়ে আমি আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সাথী ও বন্ধুগণ, সমাবেশের এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খালিশপুর থানা শাখার বিপ্লবী সভাপতি জননেতা হাফেজ আব্দুল লতিফ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আজকের এই সমাবেশের সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, বিভিন্ন পর্যায় নেতৃবৃন্দ, সামনে তৌহিদি জনতা, আমরা অনেক কিছুই দেখেছি। 53 বছরের মধ্যে স্বাধীনতার সুখ কেহই ভোগ করতে পারে নাই। অনেকেই অনেক বড় বড় লম্বা লম্বা কথা শুনাইছেন, কিন্তু কিছুই পাই নেই। যা পেয়েছি তা আপনারা দেখছেন। বিশেষ করে 17 বছরের মধ্যে যে তাণ্ডব দেখিয়েছে, তা আমরা
দেখেছি, মনে করলে শরীর শিহরিয়ে ওঠে। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া, এদেশের ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা 5ই অক্টোবর স্বাধীনতা লাভ করেছি। আমরা স্বাধীনতা লাভ করেছি, এই স্বাধীনতা রক্ষা করার দায়িত্ব আমাদের। আমরা ইনশাল্লাহ করব। আমরা এই স্বাধীনতা রক্ষা করার জন্য যাহা কিছু প্রয়োজন তাই আমাদের করতে হবে, আমরা করব ইনশাল্লাহ। সার যত দিছি আর সার দেওয়ার সুযোগ নেই, আর সার দিব না, আর সার দেওয়ার সুযোগ হবে না। এবার দেখতে চাই সংসদে হাত পাখার সরকার, দুর্নীতিবাজ সরকার বাংলায় আর দেখতে চাই না, আসতে দেওয়া হবে না। যে কোনো ত্যাগের মূল্যে প্রতিহত করে হাত পাখার সরকার গঠন করব ইনশাআল্লাহ, এই আশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত কথা শেষ করে দিয়ে মালাইনা ইল্লাল বালাগ। আমাদের যাদের মোটরসাইকেল আছে, আমরা সবাই মোটরসাইকেল নিয়ে ওই আমাদের সমাবেশের ওইখানে পিছনে চলে যাব মহাসচিব হুজুরকে রিসিভ করে আনার জন্য। যাদের মোটরসাইকেল আছে সকল ভাইরা মোটরসাইকেল স্টার্ট দিয়ে আমরা পিছনে চলে যাব আমাদের মহাসচিব হুজুরকে রিসিভ করে আনার জন্য। এই সমাবেশে সামনে সামনে। প্রিয় সাথী বন্ধুগণ, সমাবেশের পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার বিপ্লবী প্রচার সম্পাদক মাওলানা আশরাফুল ইসলাম। বক্তব্য নিয়ে আসছেন মাওলানা আশরাফুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে খুলনা মহানগর জেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই গণসমাবেশের সম্মানিত সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার সংগ্রামী সভাপতি জনাব মৌলানা অধ্যাপক আব্দুল্লাহ ইমরান, আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী মহাসচিব হাফেজ মাওলানা অধ্যক্ষ ইউনুস আহমদ, উপস্থিত থাকবেন নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল আওয়াল সহ জেলা মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সামনে উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী ভাইরা, সংগ্রামী ভাইরা আমার, আপনারা ভালো করে জানেন এই দেশ যখন দীর্ঘ 15 থেকে 16 বছর আওয়ামী শাসন দুঃশাসন নির্যাতন করেছে, মানুষের যখন কোনো কথা বলার সুযোগ ছিল না, মানুষের কোনো বাক স্বাধীনতা ছিল না, মানুষের কোনো অধিকার ছিল না, মানুষকে তারা নিষ্পেষিত করে নির্যাতনের চাপাকলে যখন পিষ্ট করতে মারতে চেয়েছিল, ঠিক সেই সময় আল্লাহর কুদরতের বহিঃপ্রকাশ, এদেশের ছাত্র জনতার আন্দোলনে এই সরকার এদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। সংগ্রামী ভাইরা আমার, আপনারা ভালো করে জেনে থাকবেন এই দীর্ঘ সময় আওয়ামী সরকারের জুলুম নির্যাতনের শিকার হয়নি এমন কোন মানুষ খুঁজে পাওয়া যাবে না। ভাইরা আমার, আজ যখন আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে তখন আমরা দেখতে পাচ্ছি বিগত দিনে যারা ক্ষমতার মসনদ দখল করে দুর্নীতি দেশ চ্যাম্পিয়ন করেছিল, লুটপাট করেছিল, মানুষের অধিকার হরণ করেছিল, তারা মনে করছে আমরা মনে হয় আবার ক্ষমতার মসনদে চলে এসেছি। কিন্তু আমরা আজকের সমাবেশ থেকে বলে দিতে চাই, আপনাদের ধারণা ভুল। আগামীতে কোনো গণতন্ত্রকামী আর জাতীয়তাবাদের শক্তি সরকারে আসবে না। বাংলাদেশে এখন যে সরকার হবে সেটা হবে ইসলামপন্থীদের সরকার। বাংলাদেশের মানুষ আওয়ামী শাসন দেখেছে, জাতীয়তাবাদ বিএনপির শাসন দেখেছে, তাদেরকে মানুষ বৃত্তাঙ্গুলি দেখিয়েছে। আগামী দিনে যে সরকার প্রতিষ্ঠা হবে সেটা হলো ইসলামপন্থীদের সরকার, ইসলামী আন্দোলনের সরকার। ভাইরা আমার, সেই সরকার প্রতিষ্ঠা করতে হলে ইসলামী আন্দোলনের দুর্গ পাড়ায় মহল্লায় সব জায়গায় গড়ে তুলতে হবে। বাতিলকে কবর রচনা করে গণতান্ত্রিক জাতীয়তাবাদের শক্তিকে কবর রচনা করে ইসলামী শক্তিকে রাষ্ট্র ক্ষমতা আনার জন্য আমাদের ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন।
প্রিয় সাথী ও বন্ধুগণ, সমাবেশের এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বটিয়াঘাটা থানা শাখার বিপ্লবী সভাপতি জননেতা হাফেজ কারিমুল ইসলাম। আলহামদুলিল্লাহ, কেন্দ্র ঘোষিত কর্মসূচি হিসেবে 9 দফা বাস্তবায়নের দাবিতে আজকের এই গণসংযোগের প্রধান অতিথি, আমাদের সকলের হৃদয় স্পন্দন অধ্যক্ষ ইউনুস আহমেদ সাহেব, এবং উপস্থিত আছেন আমাদের খুলনা জেলার বিভিন্ন দায়িত্বশীল এবং সামনে উপবিষ্ট রোসা থানা এবং খুলনা জেলার বিভিন্ন থানা থেকে আগত ইসলামী আন্দোলনের বিভিন্ন নেতাকর্মী, সকলকে জানাই ইসলামী আন্দোলন বাংলাদেশ বটিয়াঘাটা পশ্চিম শাখার পক্ষ থেকে বিপ্লবী অভিনন্দন এবং শুভেচ্ছা। আমাদের এত যাবৎ ছিল স্বৈরাচার শাসনের বিরুদ্ধে আমাদের সংগ্রাম এবং যাত্রা। এখন স্বৈরাচার শাসনের অভিযাত্রা এবং অগ্রযাত্রাকে বাংলাদেশের মানুষ দুলিশাত করে দিয়েছে। এখন বাংলাদেশের মানুষ একটা বাংলাদেশের এমন একজন অভিভাবক হিসেবে গ্রহণ করতে চায়। বাংলাদেশের মানুষ সেই অভিভাবক হিসেবে সামনের দিন গ্রহণ করে নেবে একমাত্র পীর সাহেব চরমনাই। পীর সাহেব চরমনাই ব্যতিরিক্ত বাংলাদেশের কোনো অভিভাবক বাংলাদেশের পার্লামেন্টের এবং বাংলাদেশের অভিভাবক হিসেবে আমাদের সামনে কেউ ভালো মানুষ হিসেবে বিবেচিত হতে পারে না। সেজন্য আমাদের সকলের উচিত তৃণমূল পর্যায়ে পীর সাহেব চরমনাই হাতকে শক্তিশালী করতে হলে আমাদের প্রত্যেকটা পাড়ায় পাড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের দুর্গকে গড়ে তুলে ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মী বৃদ্ধি করে আমাদের পীর সাহেব চরমনাই হাতকে শক্তিশালী করে আগামী সংসদ জাতীয় নির্বাচনে পীর সাহেব চরমনাইকে আমাদের সংসদে আমাদের সকলকে প্রচেষ্টা করে সংসদে গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই প্রচেষ্টা করে সামনে অগ্রসর হওয়ার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সাথী ও বন্ধুগণ, সমাবেশের পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন খুলনা জেলা ইমাম পরিষদের সংগ্রামী প্রচার সম্পাদক হাফেজ মাওলানা মিরাজুল হক। বক্তব্য নিয়ে আসছেন হাফেজ মাওলানা মিরাজুল হক। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। কেন্দ্র ঘোষিত অংশ হিসেবে রূপসা তেরোখাদা দিগলিয়া নির্বাচনী এলাকার সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি ও সামনে উপবিষ্ট বিভিন্ন শ্রেণী পেশার দ্বীনি মুজাহিদ ভাইয়েরা, আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি, আপনারাও করেছেন, দেশে যে দুর্নীতি দুঃশাসন ছিল, এ দুর্নীতি দুঃশাসন দেশের দীর্ঘ সময় থাকার কারণে সকল সেক্টরে পৌঁছে গেছে, এমনকি পারিবারিক পর্যায়ে শান্তি দূর হয়ে গেছে। আমি আপনাদের পরামর্শ দিব, আপনার ছেলে আপনার কথা শোনে না, পড়াশোনা করে না, আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, ইসলামী ছাত্র আন্দোলন করতে পরামর্শ দিন। আপনার স্থানীয় আপনার এলাকার প্রতিবেশী যদি কোনো ছাত্র আন্দোলনের ছেলেকে দেখেন, তার মাধ্যমে আপনার ছেলেকে নিয়ন্ত্রণ করতে পারবেন। আপনার শিল্প এলাকা যেহেতু এই এলাকা, আপনার শ্রমিক কথা শুনে না, কাজ করে না, নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, শ্রমিক আন্দোলনে যোগ দেওয়ার সুযোগ করে দিন। চরমনাই পীর সাহেব হুজুর একটি আদর্শ দল গঠন করেছে। এই আদর্শ দলে যারা সমবেত হয়েছে, শরিক হয়েছে, তারা সবাই আদর্শবান হয়ে গেছে। দেখেন তার নমুনা আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাই। দেখেন দেশের এই দুর্নীতি দুর্গ্রস্ত সরকার চলে যাওয়ার পর সবাই লুটপাট করতেছে, কিন্তু দেখেন দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা এরা দেশ গুছাবে কিভাবে সেইভাবে লিপ্ত আছে। দেখেন বন্যা দুর্গত এলাকায় চরমনাই পীর সাহেব হুজুরের সেই লোগো নিয়ে মাঠে ময়দানে ছুটছে। আপনাদের এলাকায় নির্বাচনী এলাকায় যিনি আগামীতে নির্বাচন করবেন বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন, ইনি অধ্যাপক ইউনুস আহমেদ সাহেব, আপনাদের এলাকারই সন্তান। ইনি এই দলের মহাসচিব। ইনার হাত শক্তিশালী করলে আমাদের হাত শক্তিশালী হবে। অতএব আল্লাহ পাকের জমিনে আল্লাহ পাকের হুকুম কায়েম করতে হলে
ক্ষুধাভীরু সৎ লোকের শাসনের বিকল্প নাই। চরমনাই পীর সাহেব হুজুর, নায়েবে আমির সাহেব হুজুর নিঃসন্দেহে একজন আল্লাহ পাকের ওলি। উনি বলেছিলেন এইভাবে 2 আঙ্গুল দিয়ে, আল্লাহ পাকের আযাব ওদের হবে, আমি নিজ চোখে দেখতে চাই, এভাবে 2 আঙ্গুল দিয়ে বলছিলেন। উনি নিজ চোখে দেখেছেন ওদের পরে আযাব গজব আসছে। সেই 1 মাস প্রতিবাহিত হয়নি এখনো, এ মাসের 5 তারিখে ওনার নিজ চোখে দেখেছেন। অতএব খবরদার, আল্লাহর ওলির সাথে কেউ বেয়াদবি করবেন না, সাবধান হয়ে যাবেন। আর আমরা যারা আল্লাহ পাকের হুকুম আল্লাহ পাকের জমিনে বাস্তবায়ন করতে চাই, তাহলে আল্লাহ পাকের হুকুম যারা বাস্তবায়ন করতে চায় তাদের সাথে একাত্মতা ঘোষণা করে নিজের জান, মাল, সময় এবং পরামর্শ দিয়ে সেই দলের সাথে শরীক থাকবো ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। অনুষ্ঠানের এই পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রওশন আলী। বক্তব্য নিয়ে আসছেন বীর মুক্তিযোদ্ধা রওশন আলী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বাধীনতা কোনো সুরভিত ফুল নয় যে সেই ফুলের গন্ধ শুকলে অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসার সমাধান হয়ে যায়। স্বাধীনতা অর্জন যত সহজ, স্বাধীনতা রক্ষা অনেক বেশি কঠিন। 1971 সালের প্রত্যক্ষ যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিল, কিন্তু স্বাধীনতা পায়নি। গত 54 বছরের স্বাধীনতার দাবিদার আওয়ামী লীগ সরকার ভুয়া মুক্তিযোদ্ধাদের সংগঠিত করে রাষ্ট্রীয়ভাবে দেশটাকে একটি স্বৈরাচারে রূপান্তরিত করেছিল, যা ইতিহাসে হিটলারের স্বৈরাচারকেও লজ্জা পাইয়ে দিয়েছে। আল্লাহর ঐকান্তিক ইচ্ছা, ছাত্র আন্দোলন, ছাত্রদের প্রচেষ্টা এবং পীর সাহেবের চরমনায়ের যোগ্য নেতৃত্বের ফলে জাতি আজ সেই স্বৈর শাসন থেকে মুক্ত। অন্যদিকে অন্য কিছু দল যারা প্রতিশোধের নেশায়, রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার নেশায়, তারা বিভিন্ন প্রকার ভাঙচুর, অত্যাচার, লুটপাটেও লিপ্ত হয়েছে। আমরা অতীতের তাদেরকেও দেখেছি। খুন, হত্যা, জখম এবং লুটতরাজ রাজনীতি তাঁরাও কম করেন নাই। সুতরাং আজকের এই 2024 সালের জাগ্রত ছাত্র সমাজ এবং ইসলামী আন্দোলনের সমন্বয়ে একটি নতুন সরকার গঠন হবে। সেই সরকারে নেতৃত্বে এবং অবস্থানে ইসলামী আন্দোলন বাংলাদেশ পীর সাহেবের চরমনায় নেতৃত্বে সেখানে থাকবে, আমরা থাকব, এই আশা ব্যক্ত করেই আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর শাখার মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা GM কিবরিয়া। বক্তব্য নিয়ে আসছেন বীর মুক্তিযোদ্ধা GM কিবরিয়া। না, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ভূমিকা ছাড়াই কথা বলছি। 1971 সালে আমরা যখন স্বাধীনতা সংগ্রামে লিপ্ত হয়েছিলাম 2টা দাবিতে, আপনাদের কি মনে আছে? ভাত এবং ভোটের, ভাত এবং ভোটের এই দাবিতে শেখ মুজিবুর রহমান আমাদের উত্তেজিত করেছে। আমরা স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করছি। সশস্ত্র বিপ্লবের মাধ্যমে 30 লাখের লোকের বিনিময়ে আমরা স্বাধীনতা পাইছি। কিন্তু এই 53 বছর আমরা বিভিন্ন লোকের হাতে, বিভিন্ন রাষ্ট্রনায়কদের হাতে আমরা ক্ষমতা দিলাম, কিন্তু কাঙ্ক্ষিত মুক্তিযোদ্ধার যে কাঙ্ক্ষিত ফলাফল আমরা কারোর কাছ থেকে পাই নাই। আপনারা জানেন এই বিগত 16 বছরে যারা স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিছে রাজনৈতিক ভাষায়, তারা এই দেশের ডিক্টেটরশিপ হয়েছে, এক নায়কতন্ত্র তারা কায়েম করছে।
এখন তারা বিভিন্ন রকমের বোঝা যায় যে তারা আমাদের দেশে কিভাবে অত্যাচার করছে, কথা ঠিক কিনা? হ্যাঁ, যে কারণে তাদের পরাজয় হয়েছে, আমাদের নতুন একটা বিজয় আমরা পাইছি। তাহলে আমরা দুইটা বিজয় পাইলাম। এখন প্রশ্ন হচ্ছে, ইতিপূর্বে আমরা লাঙ্গল দেখছি, নৌকা দেখেছি, ধানের শীষ দেখেছি, অনেক কিছু দেখেছি। আমাদের জমি উর্বর, আমাদের জমি উর্বর। বেলতলায় ওই বড়ই তলায় বড়ই পড়ছে, সেখান থেকে টুকাই নিয়ে আসতে হবে, কথা ঠিক কিনা? সেই আমাদের এই ভোট যে ব্যাংকগুলো আছে, আমরা যদি একটু মেহনত করি তাহলে আমরা এই ভোট যুদ্ধে আমরা বিজয় লাভ করব ইনশাআল্লাহ। যদি পীর সাহেব চরমনাইয়ের নেতৃত্বে আমরা এই বিজয় লাভ করতে পারি, ইসলামের বিজয় হয়, আর একমাত্র কোন তন্ত্র মন্ত্র দিয়ে না, একমাত্র কোরআন এবং হাদিস দিয়ে এই দেশ পরিচালিত হবে। আমরা সবাই প্রস্তুত তো ইনশাআল্লাহ। মানে নেতৃত্বে আমরা নতুন একটা সমাজ প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। প্রিয় সাথী ও বন্ধুগণ, সমাবেশের পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর বিপ্লবী সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা মাওলানা সাইফুল ইসলাম ভুইয়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা মহানগর শাখা কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশের সম্মানিত প্রধান অতিথি, রূপসী রূপসার কৃতি সন্তান, আমাদের খুলনার গর্ব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ, উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর জেলা শাখার নেতৃবৃন্দ, উপস্থিত প্রিয় খুলনাবাসী সকলকে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর শাখার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, বিপ্লবী নন্দন। প্রিয় খুলনাবাসী, আপনারা জানেন যখন 1971 সালে পাক হানাদার বাহিনী যখন আমাদের দেশে আক্রমণ করেছিল, আমরা জানি চরমনাই আলিয়া মাদ্রাসা সেই সময় মুক্তিযুদ্ধের ঘাঁটি হিসাবে পরিচিত ছিল। যে সময় 1971 পরবর্তী 2005 সালে 2001 সালে লগি বৈঠার আন্দোলনে পীর সাহেব চরমনাই ছিল আস্থার ঠিকানা। আমরা শুনেছি যখন বরিশালে আওয়ামী লীগের মানুষ যখন বিএনপির মানুষের উপর হত্যা এবং জুলুম করছিল, সেই সময় বিএনপির আশ্রয়স্থল ছিল চরমনাই মাদ্রাসা। আমরা দেখেছি 2014 সালে যখন এদেশের আওয়ামী লীগ এবং বিএনপি যখন মারামারি হানাহানিতে আমার বাংলাদেশ যে সময় রক্তাক্ত ছিল, হযরত পীর সাহেব চরমনাই সেই সময় ঢাকার পল্টনে সাদা পতাকা নিয়ে শান্তির সমাবেশের কথা বলেছিল। কাজেই আমরা এই কথা বলতে বাধ্য হই, যখন এই দেশের মানুষ আন্দোলন সংগ্রামে নিমজ্জিত হয়ে থাকে, যখন এই দেশের মানুষ রক্তাক্ত থাকে, যখন এই দেশের মানুষ নির্যাতিত থাকে, যখন এই দেশের মানুষ নিপীড়িত থাকে, তখন পীর সাহেব চরমনাই আশ্রয়স্থল হিসেবে উপস্থিত হয়। কাজেই আজকের বাংলাদেশ, আমরা এই কথা বলতে বাধ্য, আজকের বাংলাদেশ শান্তিতে নেই। আজকের আমার বোন শান্তিতে নেই, আমার মা শান্তিতে নেই, ছাত্র তার অধিকার পায় না, শিক্ষক তার অধিকার পায় না। এই অধিকার বঞ্চিত, নিপীড়িত, শোষিত মানুষের একমাত্র আশ্রয়স্থল হলো পীর সাহেব চরমনাই। কাজেই স্বাধীনতার এই পরবর্তী অবস্থায় আমরা কথা বলতে বাধ্য হই, যদি আগামীর বাংলাদেশ, যদি তোমরা সুন্দর বাংলাদেশ দেখতে চাও, আগামীর বাংলাদেশ যদি স্বপ্নের বাংলাদেশ দেখতে চাও, তাহলে আওয়ামী লীগ নয়, বিএনপি নয়, জাতীয়তাবাদ মুজিববাদের কবর রচিত করে পীর সাহেব চরমনাই আদর্শিত হয়ে এই সোনার বাংলাদেশকে একটি সুজলা সুফলা সুন্দর বাংলাদেশ উপহার দেওয়ার আহ্বান জানিয়ে এখানে এই বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সাথী ও বন্ধুগণ, সমাবেশের পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার বিপ্লবী জয়েন্ট সেক্রেটারি ডক্টর রিজাউল করিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা এবং মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই সভার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, আমার সামনে উপবিষ্ট খুলনা জেলা এবং মহানগরের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ,
এবং সামনে উপস্থিত জনতা, সবাইকে জানাই ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার পক্ষ থেকে বিপ্লবী অভিনন্দন, সংগ্রামী শুভেচ্ছা। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন বিগত 5ই আগস্টের আগে আমরা একটি স্বাধীন দেশে বসবাস করতাম, কিন্তু আমরা সবাই ছিলাম পরাধীন, ঠিক কিনা? কেমন পরাধীন ছিলাম? আমাদের ভোটের অধিকার ছিল না, কথা বলার অধিকার ছিল না, আমাদের বাক স্বাধীনতা ছিল না, আইনের সুষ্ঠু বিচার ছিল না। ওই স্বৈরাচার শেখ হাসিনা সরকার আমাদেরকে জিম্মি করে রেখেছিল, ঠিক কিনা? সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বিগত 5ই আগস্টে যখন আমরা দেখি গণভবন ঘেরাও কর্মসূচি দেয় এদেশের ছাত্র জনতা, ঠিক সেই সময় এদেশের স্বৈরাচার সরকার 144 ধারা জারি করে রাখে, ঠিক কিনা? সেই 144 ধারাকে ভঙ্গ করে বাংলার বঙ্গবীর শেখ চরমোনাই রাজপথে নেমে আসে, ঠিক কিনা? ছাত্র জনতার এই আন্দোলনে সর্বপ্রথম আমরা শেখ চরমোনাইকে দেখতে পাই, ঠিক কিনা? ইসলামী আন্দোলনে যোগ দিন, শেখ চরমোনাইয়ের হাতকে শক্তিশালী করুন। আপনারা আগামীতে ইসলামী আন্দোলনকে ভোট দিয়ে ইসলামী আন্দোলনকে সেই সংসদ পর্যন্ত নিয়ে যান। ইনশাআল্লাহ এরকম গণভবন একটা না, যেখানে দুর্নীতি হবে সেটা পাড়ায় মহল্লায় মাজলুম জননেতা যেখানে জুলুম হবে সেখানে শেখ চরমোনাইকে দেখতে পাবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান রাখতে চাই, পীর সাহেব চরমোনাইয়ের সামনে থেকে, পীর সাহেব চরমোনাইয়ের পিছনে থেকে, ডাইনে থেকে, বামে থেকে আপনারা এদেশের জনগণ তাকে এগিয়ে নিয়ে যান, সংসদ পর্যন্ত নিয়ে যান। আপনারা আপনাদের ন্যায্য বিচার, ন্যায্য দাবি শান্তিতে ঘুমাতে পারবেন ইনশাআল্লাহ। এই আশা ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় সাথী ও বন্ধুগণ, সমাবেশের পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার বিপ্লবী জয়েন্ট সেক্রেটারি আলহাজ জাহিদুল ইসলাম। বক্তব্য নিয়ে আসছেন জননেতা আলহাজ জাহিদুল ইসলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা এবং মহানগর কর্তৃক আয়োজিত 7 দফার দাবিতে আজকের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি, উপস্থিত থানা, ইউনিয়ন ওয়ার্ড, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, কথা হচ্ছে স্পষ্ট, বাংলাদেশে স্বাধীনতার পরে যারা ক্ষমতায় ছিল তাদের চেহারা স্পষ্টভাবে সবাই দেখেছে। তারা এই দেশকে কিভাবে পরিচালিত করেছে। এখন সিদ্ধান্ত নিয়েছে এদের আর ক্ষমতায় দেখতে চাই না। কথা ঠিক কি ঠিক নয়? এখন আমাদের একটি কাজ আছে, পীর সাহেব চরমোনাইকে আমরা ক্ষমতার মসনদে দেখতে চাই, তো আমরা কি ঘরে বসে থাকবো নাকি? আমাদের কিছু কাজ করতে হবে। সংগঠন, সকলকে সংঘবদ্ধ করতে হবে। পাড়া, মহল্লা, ওয়ার্ড, তৃণমূল পর্যায়ে সংগঠন সম্প্রসারণ এবং মজবুতি অর্জন করতে হবে। প্রত্যেকটা লোক প্রতিদিন পীর সাহেব চরমোনাই কি চায়, কেন চায়, ইসলামী আন্দোলনের লক্ষ্য এবং উদ্দেশ্যকে সামনে নিয়ে, পীর সাহেব চরমোনাইকে সামনে নিয়ে সেই 5 তারিখে গণভবনের অধিনায়ক যে সবাই সামনে দাঁড়িয়েছিল, শেখ চরমোনাই ফাইজুল করিমের নেতৃত্বে সেই গণভবনের প্রথম ঘাঁটিকে উপেক্ষা করে ছাত্র জনতাকে সামনে নিয়ে সেই লকডাউন ভেঙে গণভবনে প্রবেশ করেছিল, সেই নায়ক আর কেউ নয়, পীর সাহেব চরমোনাই। কথা ঠিক কিনা? সবাই কাজে ব্যস্ত। পীর সাহেব কি চাই দেখিয়েছে 5 তারিখের পরে। আমরা মন্দির পাহারা দিয়েছি। কথা ঠিক কি ঠিক নয়? আমরা প্রত্যেকটা মানুষের দ্বারে দ্বারে গিয়েছি, আমরা প্রত্যেকটা মানুষের খোঁজ খবর নিয়েছি। তারিখের পরে কোনো পুলিশ ছিল না, আমরা পুলিশের দায়িত্ব নিয়েছি। কথা ঠিক কি ঠিক নয়? আমরা কিন্তু দেশ কিভাবে পরিচালনা পীর সাহেব চরমোনাই করতে চায় এটা জনগণ দেখেছে। এই জন্য
প্রত্যেকটা সংগঠনের দায়িত্বশীলদের উপরে প্রত্যেকটা পাড়া এবং মহল্লায় একটা কণ্ঠ উঠেছে। সত্যিকার এই জমিনে যদি ইসলামী প্রতিষ্ঠিত হয়, ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমায় পীর সাহেবের নেতৃত্বে যেমন সোনার বাংলা চেয়েছে তেমনই হবে, কথা ঠিক কি ঠিক নয়? এজন্য আমাদের শপথ গ্রহণ করতে হবে, প্রত্যেকটা পাড়া মহল্লায় ইসলামী আন্দোলনের দুর্গ গড়ে তুলতে হবে, কথা ঠিক কি ঠিক নয়? এই জন্য আমি আপনাদেরকে আহ্বান জানাবো, ওয়ার্ড তৃণমূল পর্যায় পর্যন্ত আমাদের সাংগঠনিক অবস্থান যত দ্রুত সম্ভব আমাদের গঠন করতে হবে, কথা ঠিক কি ঠিক নয়? আল্লাহ তাআলা এই সংগঠনের সম্প্রসারণ এবং মজবুতি অর্জন করার জন্য আমাদের যা যা দরকার আল্লাহ তাআলা যেন তা নিয়ে হলেও যেন এই সংগঠনকে কবুল করে নেয়। ও আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় সাথী ও বন্ধুগণ, সমাবেশের পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর বিপ্লবী অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জননেতা মাওলানা দ্বীন ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদ ওয়া মুসাল্লিয়া। অধ্যকার ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর এবং জেলা কর্তৃক আয়োজিত অধ্যকার সভার সম্মানিত সভাপতি, বিভিন্ন স্তরের নেতৃস্থানীয় নেতৃবৃন্দ এবং উপস্থিত মুজাহিদ ভাইরা, সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি সেই মহান রব্বুল আলামিনের, যেই মহান রব্বুল আলামিন এই আওয়ামী দুঃশাসনের ক্রাপনল থেকে আমাদেরকে মুক্ত করে দেওয়া জাতির পারে সেই জগৎ জাল পাথরের মতো চেপে বসছিল, তাদেরকে হটিয়ে দিয়ে একটি স্বাধীন রাষ্ট্র অভ্যুত্থান ঘটিয়েছেন। সেই জন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। এই শুকরিয়া যদি মুখে মুখে আদায় করলে হবে না, এই শুকরিয়ার বাস্তব আদায় করতে হবে। আগামীতে আমাদের সঠিক সিদ্ধান্ত নিতে হবে। তাই সবার প্রতি আমার আহ্বান থাকবে, আসুন আগামী নির্বাচনে আমরা আমরা নামাজের বিরতি দেবো, আপনারা কেউ উঠেন না, সবাই যার যার মতো দাঁড়িয়ে থাকেন।